আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন মাজিদকে লাইলাতুল কদর রাত্রে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। মুহাম্মদ, আপনি কি জানেন কদর রাত্রি কি? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলছেন, মুহাম্মদ আপনার কি জানা আছে কদর রাত্রি কি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে নিজেই উত্তরে বলছেন, শোনো মুহাম্মদ, আমি উত্তর বলে দিচ্ছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার। লাইলাতুল কদর রাত্রি হলো 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারলেন না? লাইলাতুল কদরের রাত্রি হলো 1000 মাস অপেক্ষা উত্তম। মানে একটা মানুষ ইবাদত করতে শুরু করবে আজ থেকে ইবাদত করতে 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 1000 মাসে গিয়ে দাঁড়াবে। এই 1000 মাস ইবাদত করে ওই লোকটা যত নেকি পাবে, কদরের রাত্রে কোনো যদি পুরুষ কোনো নারী যদি একটি রাত্রি ইবাদত করে তাহলে তার থেকে বেশি নেকি পাবে। আল্লাহ, বুঝতে পারেননি? মানে একটা লোক 83 বছর 4 মাস ধরে ইবাদত করছে। একটা লোক 83 বছর 4 মাস ধরে ইবাদত করছে। ওই লোকটা 83 বছর 4 মাস যাবত ইবাদত করতে 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 যত নেকি পেয়েছে, আপনি কদর রাত্রি একটা রাত্রি জাগরণ করলে তার থেকে অনেক 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 বেশি নেকি পাবেন। কি দিয়ে আমি আপনাকে বোঝাই কদর রাত্রে কত নেকি আল্লাহ তাআলা দিবেন? এত নেকি হাতছাড়া করে কেউ? আজকে থেকে ইনশাআল্লাহ কদর রাত্রি জাগরণ করবেন, কালকে থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি বোঝাতে অক্ষম যদি বুঝতে না পারেন, তারপরেও আর একটা কথা বলি, আল্লাহ তুমি আমার কথা যেন জাতি বুঝতে পারে, তুমি কবুল করো, সকল বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কদর রাত্রি জাগরণ করুন যে কোনো মূল্যে। মহান আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন। এই রাত্রে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে নেমে আসেন। জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতা পৃথিবীর বুকে নেমে এসে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী সমস্ত আদেশে কাজকর্ম করে। আল্লাহ যাহাই বলেন তারা তাহাই পালন করেন। আল্লাহ যাহাই বলেন তারা তাহাই পালন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি একটু আমার দিকে তাকাতে বলছি, একটু আমার দিকে তাকান। লাইলাতুল কদর রাত্রির বেশ কয়েকটি অর্থ হয়। লাইলাতুল কদর রাত্রির বেশ কয়েকটি অর্থ হয়। তার একটি অর্থ হচ্ছে সম্মানিত রাত, তার আরেকটি অর্থ হচ্ছে সংকীর্ণতার রাত। লাইলাতুল কদর রাত্রিকে সংকীর্ণতার রাত এই জন্য বলা হয়েছে যে আসমান থেকে পৃথিবীতে এত পরিমাণে ফেরেশতা নেমে আসেন, এত পরিমাণে ফেরেশতা নেমে আসেন, এত পরিমাণে ফেরেশতা নেমে আসেন যে পৃথিবী ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায় ফেরেশতাদের কারণে। একজন আরেকজন ফেরেশতা পা কোথায় রাখবে জমিনে, এটা তারা জায়গা পায় না। এত পরিমাণে ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসেন কদর রাত্রিতে। তাই এই কদর রাত্রিকে সংকীর্ণতার রাত তাও বলা হয়। কাজেই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, কদর রাত্রিতে ভাগ্য পরিবর্তন হয়ে কথাই চূড়ান্ত। তবে আপনারা একটা কথা শুনে আছেন যে কদর রাত্রিতে নাকি শুধু সব গাছপালা পশুপাখি সিজদা করে। শুনেননি? শুনেছেন? জি না, শুধু কদর রাত্রিতে নয়, সদা সর্বদাই সমস্ত পশু প্রাণী, গরু ছাগল উট দুম্বা ভেড়া গাছপালা সবকিছু আল্লাহ তাআলা জিকির করে, শুধু মানুষ করেন। সদা সর্বদাই পশু প্রাণী গাছপালা আল্লাহ তাআলাকে ডাকে, সদা সর্বদাই। শুধু কদর রাত্রে সিজদা করে কথা ভুল, কদর রাত্রে সিজদা করেন কথা ভুল। সম্মানিত তিনি ভাই বোন, অতএব অনুরোধ রক্ষা করুন। আল্লাহ তাআলা বলছেন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সম্মানিত তিনি ভাই বোন, এই রাত্রি ততক্ষণ পর্যন্ত, এই শান্তিময় রাত্রি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব আজান দেয়নি। আজান যেমনই দিবে মুয়াজ্জিন সাহেব তখন এই রাত্রি বন্ধ। আজান যতক্ষণ হয়নি ততক্ষণ পর্যন্ত রহমত এখন খোলা আছে। আজানের আগে পর্যন্ত যা ইচ্ছা তাই চান, যা খুশি তাই চাইবেন, আল্লাহ তাআলা তখন তাই দিয়ে দিবেন আপনাকে।